অনেকদিন পরে আজকে এই নতুন ভিডিওতে। সো আজকের ভিডিওটা পুরোপুরি দেখো গেছে। আজকে ভিডিওটা অনেকটা ইন্টারেস্টিং হতে চলেছে। কেন তো থাম্বনেল থেকে এতক্ষণ আমরা বুঝেই গেছো, পাইপ এনেছি মানে গেছে আজকে কোনো না কোনো ট্যাঙ্কে থেকে মাছ তো অবশ্যই তুলবো। তো গাইস এই দেখো আমার পিছনে এই যে তিনটে ট্যাঙ্ক আপনারা দেখতে পাচ্ছ, আপনারা তো প্রত্যেকেই জানো যে এই প্রত্যেকটা ট্যাঙ্ক হচ্ছে একটা মাছের ব্রিডার ট্যাঙ্ক। আর এই সমস্ত মাছগুলো যা বাচ্চা পারে, বাচ্চাগুলো নাই বড় বড় ট্যাঙ্কে রিলিজ করি। কিন্তু এই দেখো এই ট্যাঙ্কটা ভালো দেখো, বুঝতে পারছো যে এটা কোন মাছের ট্যাঙ্ক। যারা পুরনো সাবস্ক্রাইবার তারা তো জানে এটা হচ্ছে হোয়াইট বেলি মাছের বুড়ার ট্যাঙ্ক। আর গাইস এই যে সমস্ত মাছগুলো কন্টিনিউ বাচ্চা পাতেই থাকে, আর বাচ্চাগুলো নাই বড় ট্যাঙ্কে রিলিজ করি, সে মাছগুলো বড় ট্যাঙ্কে গিয়ে বড় হয়। কিন্তু গাইস আমার সমস্ত ট্যাঙ্কের অবস্থা অনেকটাই খারাপ ছিল, ট্যাঙ্কগুলো লিক হয়ে গেছিলো। সেই জন্য এই সাদা মাছগুলো এত বাচ্চা পেড়েছিল, বাচ্চাগুলো না কোনো ট্যাঙ্কে রিলিজ করা হয়নি। বাচ্চাগুলো এই ট্যাঙ্কে থেকেই দেখছি অনেকটাই বড় হয়ে গেছে। তো গাইস এখন আমি এই ব্রিডিংটা কি বড় হওয়া সমস্ত বড় মলি মাছের বাচ্চাগুলিকে তুলবো, আর আপনাকে দেখাবো ঠিক কী পরিমাণ মলি মাছের বড় বাচ্চা আমি এই ট্যাঙ্কে থেকে পাই আর কী পরিমাণ ছোট বাচ্চা। আর যারা নতুন সাবস্ক্রাইবার তারা ভিডিওটা ছেড়ে একদমই যাবে না, কারণ তারা এই বাহানায় এটাও দেখে নেবে যে আমার বড় বড় সাদা মলি মাছের বুড়া মাছের সাইজগুলো ঠিক কীরকম আর সেগুলো ঠিক কিরকম দেখতে। তো চলো ফটাফট ট্যাঙ্কে জলটা কমাই, তবেই তো মাছগুলোকে তুলতে পারবো। চলো গাইস পাইপ গুছিয়ে না রাখলে অনেকদিন পরে ঠিক এইরকম অসুবিধার হয়। পাইপ অনেকটাই পেঁচিয়েছিল আর পাইপগুলো পাততে কতটা সময় চলে গেল। আর গাইস এই দেখো এদিকে আমি ট্যাঙ্কের ওপরে যে নেটটা ছিল নেটটাও সরিয়ে দিয়েছি, মাছগুলো তুলবো। আর ওপর থেকে দেখতে কি সুন্দর দেখতে তো লাগছে। আর যে সমস্ত মাছ বাচ্চাগুলো বড় হয়ে গেছে সেগুলো যদি কিছুক্ষণ থাকে, কিছুদিন থাকে এই ট্যাঙ্কের মধ্যে, তাহলে যে বড় সাইজের যে মাছগুলো আছে সেই সমস্ত মাছের সাইজের সাথে গুলিয়ে যাবে। এই দেখো দেখতে পাচ্ছ। আর এই দেখো যে ভিডিওটি ইন্ট্রো শ্যুট করলাম পুরোপুরি একদম রোদ ছিল চারিদিক, আর এর মধ্যে দেখো চারিদিক পুরো অন্ধকার হয়ে গেছে আর গুড়ি বৃষ্টিও স্টার্ট হয়ে গেছে। জলের দিকে লক্ষ্য করলে দেখতে পারো দেখো বৃষ্টিও শুরু হয়ে গেছে। আর কী করবো, ফটাফট মাছগুলোকে তুলি। তার আগে একটু জলটাও ভালোভাবে কমিয়ে নিই, নাহলে যতক্ষণ জলটা না ভালোভাবে কমাতে পারছি নিচে যে সমস্ত ময়লাগুলো আছে বাচ্চাগুলো তোলার সময় জলটা গুলিয়ে যাবে। আমি চাই এই ট্যাঙ্কে যত সমস্ত বাচ্চা সব ভালোভাবে তুলে নিতে। এতে কী হবে, এই যে সমস্ত মাছগুলো আছে ঘনত্ব বেড়ে গেছে, যে সমস্ত বাচ্চাগুলো বড় হয়ে গেছে এই ট্যাঙ্কে আর বাড়বে না। উল্টে কী হবে, যে সমস্ত বড় সাইজের মাছগুলো আছে সেই সমস্ত মাছগুলো এই ট্যাঙ্কে থেকে আরও সরু হয়ে যাবে, কারণ এতগুলো মাছ ঠিকঠাক খেতে পারবে না। আর ভিডিওটা শেষ অবধি দেখো গাইস, আমার যে সিমেন্টের আরেকটা ট্যাঙ্ক আছে তার একটা ইট ভাঙা ছিল, তো সেটাকেও সারতে হবে, কাজ এখন বাকি আছে। এইদিকে দেখো বৃষ্টি আসা স্টার্ট হয়ে গেছে, মনে হয় অনেকক্ষণই হবে। গাইস এই দেখো কিছুক্ষণ অপেক্ষা করার পরই পুরোপুরি বৃষ্টি থেমে গেছে। এই দেখো পুনরায় আবার ভালোভাবে রোদ উঠেছে। আর এই যে রোদ উঠলেই তবেই যে কোনো কাজ করতে তবে এনার্জি আসে। আপনাদের মধ্যে কার এরকম হয় কমেন্ট করে অবশ্যই বলবে, ঠিক আছে? রোদ না উঠলে কিছু করতেই ভালো লাগে না। তো চলো ততক্ষণ আমি ট্যাঙ্কের জলটা পরিষ্কার করি, আর ততক্ষণ চ্যানেলে নতুন হয়ে ফটোফট চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নিও, ঠিক আছে? ভিডিওটা এতক্ষণ দেখছো তো একটি লাইক তো অবশ্যই করে দেবেন। গাইস এটা না অনেকটাই ধৈর্যের কাজ। একে তো সবুজ জল, নিচে কিছু দেখা যাচ্ছে না, কোথাও ময়লা গুলিয়ে উঠছে। তারপরে গাইস জলটা একটু কমে গেলে মশার কামড় খেতে নিচের ময়লাগুলো খুব ভালো করে পাইপ দিয়ে পরিষ্কার করলাম। তো গাইস ফাইনালি আমার ট্যাঙ্কের জলটাও পরিষ্কার করা হয়ে গেছে, জলও কমে গেছে। আর এবারে মেন মাছগুলোকে ধরবো। আর ট্যাঙ্কে মাছগুলো দেখো এবারে দেখো গাইস মাছগুলো সব তো ট্যাঙ্কের চারিদিকে ছড়িয়ে ছিল, মাছগুলো সব নিচে জলের নিচে ঢুকে গেছে বড় মাছগুলো, আর ছোটোগুলো পরে পাক খাচ্ছে। ফটাফট মাছগুলোকে তুলি, তাড়াতাড়ি জলটাও বাড়াতে হবে, কারণ নতুন জল একসাথে যখন জল নতুন অ্যাড করব তখন দিন থাকতেই অ্যাড করা ভালো, কারণ যখন সন্ধ্যে আসবে সন্ধ্যে পরে যখন জলটা অ্যাড করা হবে জলে অক্সিজেনের লেভেল অনেকটাই কমে যাবে, ওতে মাছগুলো জলের উপরে ভাসবে, ঠিক আছে? তো ফটাফট যা আছে তাড়াতাড়ি করি, মাছগুলোকে তুলি। চলো গাইস এবারে ধরি, দেখি প্রথমবারে কি পরিমাণ মাছের বাচ্চা ওঠে, আর বড় মাছগুলোও তো দেখাবো। দেখি এই দেখো গাইস একবারেই একসাথে কত মাছের বাচ্চা উঠেছে, আর মাত্র 2 পিস বড় মাছ উঠেছে। তো কাছে থেকে দেখে নাও ঠিক বড় মাছের সাইজগুলো ঠিক কীরকম। যারা নতুন সাবস্ক্রাইবার আর যারা পুরনো সাবস্ক্রাইবার তারা তো জানেই। গাইস দেখো মাছের সাইজগুলো, এই যে মাছগুলো কোনো মাছের বয়স 2-2.5 বছর, আর কোনো মাছের বয়স 1 বছরের মতো। এই দেখো মোট টোটাল বাচ্চা, কিছু বাচ্চাটাকে 1 ইঞ্চি প্লাস, আর কিছু বাচ্চা নতুন 1 সপ্তাহ 2 সপ্তাহ। চলো এগুলিকে গামলায় রেখে দিই, যে আবার তুলি। চলো গাইস এবারে দ্বিতীয়বার বেশি করে মাছ তুলবো, আর বেশি বড় মাছ আপনাদেরকে দেখাবো। কাছে থেকে দেখো একসাথে 30% মতো বড় মলি মাছের বাচ্চা উঠে গেছে, বাকিটা বাকি আছে।
গাইস এই দেখো যতটা পেরেছি বেশি করে মাছের বাচ্চা তুলে নিয়েছি। তাহলে এবারে বড় বড় মাছগুলোকে বাদ দিতে হবে, যে তারপরে বাচ্চাগুলোকে রাখতে হবে। কাছে থেকে দেখো এবারে ঠিক কী পরিমাণ বড় মাছ আছে এই ট্যাঙ্কের মধ্যে, 30 পিসের কাছাকাছি আছে। আর মাছের সাইজগুলো দেখো গাইস, শুধু মাছের পেটগুলো দেখো পুরোপুরি লোড হয়ে আছে। আর এই সমস্ত মাছের বাচ্চাগুলো যদি না তুলি, এই সমস্ত মাছের বড় বড় মাছগুলো যা বাচ্চা বড় সব বাচ্চা নষ্টই হয়ে যাবে, কারণ এরা সব মেরে দেবে এই সমস্ত বড় বড় মলি মাছের বাচ্চাগুলো। তো সেই জন্য সমস্ত মলি মাছের বাচ্চা আমি তুলে নিচ্ছি। এতে ভালো কী হবে, এই যে বড় বড় বুড়ো মাছগুলো আবার ভর্তি ভর্তি বাচ্চা ছাড়বে এই ট্যাঙ্কটার মধ্যে। এখনো কিছু কিছু দুই একটা বাচ্চা ছড়িয়ে ছিটিয়ে আছে, সেগুলো আর দু একবার তুলতে হবে, কারণ এই প্লাস্টিকের কানায় যে খাঁজগুলো আছে ওই সব খাঁজে মাছগুলো ঢুকে আছে, তুলতে একটু অসুবিধা হচ্ছে। তো বেশিটা তুলে নিলাম, এবারে ছোট ছোট নেট দিয়ে তুলতে হবে। ট্যাঙ্কিতে সবেমাত্র 2-3 বারই নেট কাটিয়ে মাছ তুলেছি। আর এই দেখো ঠিক কী পরিমাণ মাছের বাচ্চা উঠেছে গাইস, গামলাটাতে দেখো ঠিক কী পরিমাণ বড় মলি মাছের বাচ্চা আর কী পরিমাণ ছোট, মাঝখানে ছোটোগুলো পাক খাচ্ছে দেখতে পাচ্ছ। আর ট্যাঙ্কেতে এখনও এই পরিমাণ আছে, চারদিকটা লক্ষ্য করলে তো দেখতেই পাচ্ছ। তাহলে গাইস আপনারাই কমেন্ট করে গেস করে বলো এক্ষুনি যে এই ট্যাঙ্কে থেকে ঠিক কী পরিমাণ বড় মলি মাছের বাচ্চা হতে পারে। আর ছোটো মাছের কথা তো বাদ দাও, ছোটো মাছ অত সহজে গোনা যায় না, ঠিক আছে। বড় মাছের কী পরিমাণ হতে পারে কমেন্ট করে বলো, বাকিটা আমি ততক্ষণ ফটাফট ধরে নিই। গাইস ফাইনালি আমার এই ট্যাঙ্কটা থেকে যত যা বাচ্চা মাছ ছিল ধরা কমপ্লিট হয়ে গেল। আর এবারে পালা হচ্ছে এই সমস্ত মাছগুলিকে গোনার আর দেখার ঠিক কী পরিমাণ মাছ আমি পেয়েছি আর আপনাদেরকে দেখানো। আর ট্যাঙ্কটা দেখো গাইস এতক্ষণ ঠিক কিরম অবস্থা ছিল আর এখন ঠিক কিরম অবস্থা হয়ে গেছে। গাইস এতক্ষণ তো পুরো ভরে ভরে ছিল, আর এখন দেখো মাছগুলো সব জলের নিচে আর ট্যাঙ্কটা ফাঁকা ফাঁকা লাগছে। এটাই ঠিক আছে, মাছগুলো এবার খুব ভালোভাবে বাড়বে আর ভর্তি ছানা ছাড়বে। আর এই দেখো এই সমস্ত মাছের ছানা বাচ্চাগুলো দেখো গাইস, টোটাল মিলিয়ে আপনারা বলো যে ঠিক কী পরিমাণ বড় মলি মাছের বাচ্চা এতে আছে। আর ছোটো মাছও তো প্রচুর পরিমাণেই আছে। আর এখন এই ট্যাঙ্কের থেকে আরও অনেক ছোটো পরিমাণের বাচ্চা আর কয়েক সপ্তাহের মধ্যেই আমি পেতে চলেছি, কারণ যে সমস্ত মাছগুলো এই ট্যাঙ্কে তুললাম আপনারা দেখেছো প্রায় সমস্ত মাছের পেটই লোড হয়ে যাচ্ছে বাচ্চাতে। তো চলো তার আগে কী করবো, এই যে ট্যাঙ্কের জলটা দেখো কতটা কমে গেছে, প্রায় 6-7 ইঞ্চির মতো বাড়াতে হবে এখনই, কারণ এই ট্যাঙ্কের জল এখন অনেক কম হয়ে আছে। তো চলো ততক্ষণ গিয়ে আমি ছোটো পাম্পটা চালু করে দিই, পুকুরের জলই দেবো এই ট্যাঙ্কিতে, ততক্ষণ এই ট্যাঙ্কের জলটা লোড হোক আর আমি ছোটো মাছগুলো বেছে নিই। আর গাইস আপনাদেরকে আর একটা জিনিস দেখাবো, সেটা হচ্ছে গাইস যে সান্তাক্লজ শাটেলগুলো এনেছিলাম তারপরে তার একটা আপডেট আপনাকে দেখায়নি, দেখাবো যে সেই সান্তাক্লজ শাটেলগুলো ঠিক কিরম অবস্থায় আছে, মাছগুলোর কী আপডেট আছে। চলো গাইস এবারে স্টার্ট হচ্ছে মাছ বাছা, এটাই হচ্ছে সবথেকে কষ্টকর কাজ। চলো ঝটপট করে নিই। গাইস আজকের মাছগুলো খুব তাড়াতাড়ি একটু বাছা হয়ে গেল, ঠিক আছে, খুব বেশি সময় লাগেনি, 15-20 মিনিটের মতো লেগেছে। দেখো গাইস মাছগুলো তো এই হচ্ছে টোটাল বড় মলি মাছের বাচ্চা, আর এই দেখো টোটাল সমস্ত ছোটো মলি মাছের বাচ্চা। আর আপনাদেরকে এবারে বলি গাইস, এই যে সমস্ত বড় মলি মাছের বাচ্চাগুলো আমি পেয়েছি তো এতে টোটাল আছে 135-40 পিসের কাছাকাছি। আর বাকি ছোটো যে সমস্ত মাছগুলো আছে ওগুলো একটু বেশিই আছে, কিন্তু ও যখন বড় হবে তো বড় হতে হতে মোড়ে কেটে ওরকম 150 পিসের কাছাকাছি চলে আসবে। দেখো গাইস মাছগুলো দেখো হাতে তুলে আপনাদেরকে দেখাই, পুরো ফ্রেশ মাছ একদম, মাছের সাইজগুলো 1 ইঞ্চি প্লাস। আর এই সমস্ত মাছগুলো যদি আমি বড় ট্যাঙ্কে আর 20-30 দিনের মতো রাখি, তারপর মাছগুলো ধীরে ধীরে সব বিক্রি হয়ে যাবে। দেখতেই পাচ্ছ একদম ফ্রেশ দারুণ মাছ, কোনো মাছেই কোনো দাগ দোগ বা কোনো ছিটে ছাড়া কিচ্ছু নেই, একদম ফ্রেশ সাদা হোয়াইট মলি। তো চলো এগুলো ট্যাঙ্কে ছাড়ি তাড়াতাড়ি। মাছগুলো দেখো এই বালতিতে, আর এগুলোকে ছাড়ছি এই ট্যাঙ্কটাতে, কারণ এই ট্যাঙ্কে মাছের পরিমাণ অনেকটাই কম আছে, তো এই ট্যাঙ্কেই ভাবলাম ছেড়ে দিই। তো চলো ছেড়ে দিই। আর সমস্ত ট্যাঙ্কের জলের টেম্পারেচার প্রায় সমানই আছে, এই দিলাম ছেড়ে। দেখো গাইস ট্যাঙ্কটা পুরো ভরে গেল। আর এই ট্যাঙ্কে মাছগুলো কিছুদিনই থাকবে, খুব তাড়াতাড়ি বাড়বে এবার এই সমস্ত মাছগুলো। চলো ছোটো মাছগুলো ছোটো একটা ট্যাঙ্কে আমি ছেড়ে দিয়েছি। তাহলে এবার আপনাদেরকে দেখে সান্তাক্লজ শাটেলগুলো ঠিক তারা কতটা বেড়েছে, আর সেই সমস্ত মাছগুলো কিছু মাছ লোডও হচ্ছে ধীরে ধীরে, ঠিক আছে। ওগুলোর জন্য একটা আলাদা ট্যাঙ্কে দিতে হবে, কারণ ওরা যে ট্যাঙ্কে এখন আছে ট্যাঙ্কের জলটা পুরোপুরি ফ্রেশ আর ট্রান্সপারেন্ট জল হয়ে আছে, তো ওই ট্যাঙ্কে মাছগুলো সহজে বাচ্চা দেবে না। চলো দেখাই আপনাদেরকে। সেই শাটেল মাছের ট্যাঙ্কটা মাছগুলো সেই এনে ছেড়েছিলাম এই ট্যাঙ্কে থেকে অন্য কোনো ট্যাঙ্কে আমি সরাইনি, আর সেই এনে ছেড়েছিলাম, তারপর মাছগুলো একবার আমি ধরেও দেখিনি।
তো একটু দুই একটা মাছ কমে গেছে, কারণ এটা জলে বৃষ্টিতে ফুল হয়ে গেছিলো, পুরো লোড হয়ে গেছিলো, তখন দুই একটা মাছ পালিয়েছে, ঠিক আছে। বাকি সমস্ত যে মাছগুলো ছিল সব হেলদি, একদম ওকে আছে। মাছগুলো দেখো একটু ধরে আপনাদেরকে দেখাই। তো এরা সবসময় নিচে যে সমস্ত প্ল্যান্টগুলো আছে ওই প্ল্যান্টের ভিতরে গিয়েই থাকে। আর জলটা তো দেখতেই পাচ্ছ পুরো ট্রান্সপারেন্ট, সেই জন্য এই সমস্ত মাছগুলো এই ট্রান্সপারেন্ট জলেতে অত বাচ্চা দেবে না, বাচ্চা দিলেও সব খেয়ে নেবে। তাই জন্য ট্যাঙ্কটা খুব তাড়াতাড়ি আমি চেঞ্জ করবো, অন্য একটা জায়গায় দেবো। আর কন্টিনিউ বৃষ্টি হতেই থাকছে, দেখতেই পাচ্ছ, তাই জন্য অনেক অসুবিধা হচ্ছে মাছগুলোর, সবসময় ট্যাঙ্কগুলো ফুল হয়ে যাচ্ছে। তো চলো ধরি। দেখো গাইস মাছগুলো, এটা একটা খুবই পছন্দের একটা মাছ আমার। কালার তো দেখতেই পাচ্ছ মাছগুলোর কি দারুণ, একদম চকচক করছে। মাছগুলো দেখো গাইস, যখন এনেছিলাম তখন একটু সরু সরু ছিল, তো এখন কিছু কিছু মাছ হালকা হালকা লোড হচ্ছে। মাত্র 4 পিস মেল মাছ আছে, মাত্র 4 পিস মেল মাছ আছে এতগুলো মাছের মধ্যে, বাকি সমস্ত ফিমেল মাছ। তো হাতে তুলে দেখাচ্ছি, দেখো মাছগুলো। দেখো এই সমস্ত মাছগুলো এখন ধরাই যাচ্ছে না ভালোভাবে, কারণ মলি মাছ ভালোভাবে ধরা যায়, শর্টেল মাছ বড্ড অ্যাক্টিভ, বড্ড ছটফট করে এই সমস্ত মাছগুলো খুব লাভ কাটে, দেখতেই পাচ্ছ। দেখো গাইস মাছটা কি সুন্দর দেখতে লাগছে, দারুণ দেখতে। এই সমস্ত মাছের বাচ্চা হলে দারুণ লাগবে। আমি চাই এসব মাছ আমার কাছে অনেক হোক। তো এখন এগুলোকে ছেড়ে দিই, দেখতেই পেলে। ঠিক আছে, দেখলে তো। দেখো যারা যারা অ্যাকুয়ারিয়ামে হবিস্ট, তারা ভালো করে দেখো যে মাছ শুধু অ্যাকুয়ারিয়ামে নয়, ট্যাঙ্কে দিয়েও কত সুন্দর লাগে। যেমন এই ট্যাঙ্কে এই সমস্ত মাছগুলো হয়তো এই ট্যাঙ্কে বাচ্চা পেলে খেয়ে নেবে, বাচ্চা অতটা পারবে না, কিন্তু এই ট্যাঙ্কে মাছগুলো কত সুন্দর দেখতে লাগছে, নিচটা পুরো পরিমাণে অ্যালগি হয়ে আছে, আর কালো অ্যালগি, তার উপর লাল টকটকে সাদা মাছ হচ্ছে, দেখতে দারুণ লাগছে। আরও যদি ট্যাঙ্কেতে কিছু প্ল্যান্ট দেওয়া থাকে, এই ট্যাঙ্কে প্ল্যান্ট তো আছে, দেখতেই পাচ্ছ কত দারুণ দেখতে, কিন্তু দেখতে সুন্দর হলে হবে, মাছগুলো একটুও বাচ্চা পারবে না, তাই ট্যাঙ্কটা আমি চেঞ্জ করে দেবো। তো চলো গাইস, এখন আপনাকে দেখা যে সাদামালি মাছগুলো ছেড়েছি ট্যাঙ্কে, মাছগুলো দেখো ঠিক কী সুন্দর সুইম করছে। আপনাদেরকে যে বলছিলাম যে একটা সিমেন্টের ট্যাঙ্ক একটু ইট ছেড়ে গেছে, সেটাকে ভালোভাবে ঠিক করতে হবে। সেটা হচ্ছে এই ট্যাঙ্কটা, এই দেখো এই যে ট্যাঙ্কটা, এই ট্যাঙ্কটা এই কানাটা ভাঙা আছে দেখতে পাচ্ছ। তো এই ভাঙার কানায় দুটো তিনটে ইট ছেড়ে গেছে, ওই তিনটে ইট ভালোভাবে বসিয়ে ভিতরে পলিথিন দেবো আপাতত জন্য। পরে এই যে ট্যাঙ্ক দুটো আছে এই ট্যাঙ্কে পুরো ডিজাইনটাই চেঞ্জ করে দেবো, দিয়ে ভালোভাবে প্লাস্টার করবো। তো আপাতত এই দুটো ইট ছেড়ে নিয়ে ভিতরে পলিথিন দিতে হবে। কিন্তু বাড়িতে যে সিমেন্ট ছিল সেটা এত কম পরিমাণে আছে যে এটা পুরোপুরি কাজটা ভালোভাবে হয়ে উঠবে না। তো সেই জন্য একটু ওয়েট করি, অন্য একদিন এনে পুরোপুরি ট্যাঙ্কটা কমপ্লিট করবো। তো চলো গাইস, আজকে ভিডিওটা আমি এখানেই শেষ করছি, ঠিক আছে। তো ভিডিওটা যদি ভালো লেগে থাকে ভিডিওটার জন্য অবশ্যই একটি লাইক করে দিও। আপনারা ভিডিও দেখো কিন্তু লাইক করো না। আর গাইস আপনারা যদি এরকম মাছের ব্রিডিং ট্যাঙ্ক হয়ে থাকে, তো মাছ যখনই বাচ্চা পারবে বাচ্চাগুলো তুলে অন্য ট্যাঙ্কে রিলিজ করে দেবে, কারণ তারপরে যে সমস্ত বাচ্চাগুলো পারবে নাহলে সেগুলো আর বাঁচতে চাইবে না, ঠিক আছে। তো চলো দেখা হচ্ছে নেক্সট ভিডিও, ততক্ষণের জন্য বাই বাই।